নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা নিয়ে আলোচনা করছি বিড়াল প্রবন্ধ, আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তো দেখো, তোমরা জানো এটা প্রবাসী পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ সমাজের উচ্চবিত্ত সম্প্রদায়ের বিরুদ্ধে কিন্তু একটা প্রতিবাদের ঝড় আমরা এখানে লক্ষ্য করতে পারি। সরাসরি এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার বাংলা এমসিকিউ সম্পূর্ণরূপে সলভ পেপার। এসবি একাডেমিক সেন্টার চলে আসছে সরাসরি অনলাইন ক্লাসের মাধ্যমে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার দরকার বাবা, একদম সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট ছাড়া কখনো চলতে পারবো না। আমরা একদম ধরবো আর উড়াবো। একাদশ শ্রেণী কোনো সাবজেক্ট রাখবো না, একদম 100% সাজেশান অ্যান্ড অ্যান্সার, ভালো রেজাল্ট করিয়ে ছাড়াবো যে করেই হোক। প্রথম প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত? কমলাকান্তের দপ্তর। দেখে বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের যত সংখ্যক প্রবন্ধ 13। বিড়াল প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল যে পত্রিকা? বঙ্গদর্শন। বিড়াল প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল 1281 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল, এটা তো বলেই দিয়েছি, 1281। পরের প্রশ্ন, যে রচনার দ্বারা কমলাকান্তের দপ্তর প্রভাবিত? কি বলেছে? কনভেনশন অফ অ্যান্ড ইংলিশ কি বলেছে? ওপিয়াম ইটার, মানে প্রভাবিত, মানে এর দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছে। ঠিক আছে। বিড়াল প্রবন্ধে বক্তা শ্রী কমলাকান্ত চক্রবর্তী। কমলাকান্ত যেখানে বাস করেছিল ঝিমেছিল, ঠিক আছে, 4 পায়ের উপরে বসে। ঠিক আছে, কোথায় বসে? 4 পায়ের উপরে বসে। পরের প্রশ্ন আর দেখে, 4 পায়েটি ছিল কী বলেছে? শয়ন কক্ষ, মানে যেখানে ঘুমানো হয়। কমলাকান্তের হাতে ছিল হুকা ছিল, দেওয়ালের উপর ছায়া নাচছিল প্রেত। যদি তোমরা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এবং বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, সরাসরি এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার দরকার। একমাত্র এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে সরাসরি অনলাইন ক্লাস, একমাত্র এসবি একাডেমিক সেন্টার। তাছাড়া কোনো সেন্টার আমাদের এরিয়াতে তোমরা পাবে না। একমাত্র একদম এডিটিং হাই কোয়ালিটি অ্যান্সার একমাত্র এসবি একাডেমিক সেন্টার দেবে, অফলাইন হোক আর অনলাইন হোক। প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রেত বধ। পরের প্রশ্ন কি বলেছে? কমলাকান্ত যেভাবে ভাবনায় মগ্ন ছিলেন, বলেছে নিমিলিত লোচনে। কমলাকান্ত যা হবার কথা ভাবছিল নেপোলিয়ান। কমলাকান্ত নেপোলিয়ান হয়ে জিততে পারতেন কোন যুদ্ধ? ওয়াটারলুর যুদ্ধ। পরের প্রশ্ন কী বলেছে আমাদের? নেক্সট প্রশ্ন বলেছে কমলাকান্ত নেপোলিয়ান হয়ে জিততে পারতেন যে যুদ্ধে? ওয়াটারলুর যুদ্ধ। পরের প্রশ্ন, ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ওয়েলিংটন বলতে প্রবন্ধে বোঝানো হয়েছে ডিউক অফ ওয়েলিংটন, ঠিক আছে, আর্থার ওয়েলেসলিকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন 16 দাগের প্রশ্ন, কমলাকান্তের কল্পনায় ওয়েলিংটন যা প্রাপ্ত হয়েছিল? বিড়ালত্ব। সরাসরি এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছি একাদশ শ্রেণীর বাংলা সম্পূর্ণরূপে সলভ পেপার বিড়াল। ওয়েলিংটন কমলাকান্তের কাছে যা ভিক্ষা করতে এসেছিল? আফিং। ডিউক বলতে বোঝানো হচ্ছে মেয়। কমলাকান্তের জন্য রাখা দুধ পান করেছিল বিড়াল। বিড়াল অতি মধুর স্বরে মেয় বলেছিল কারণ দুধ পান পরিতৃপ্ত হয়েছিল। পরের প্রশ্ন, কেহ মরে বিল শেষে কেহ খায় কই? দুধ কি বলেছে? আমার বাপের নয়, দুধ যার মঙ্গলার। দুধ দইয়েছিল প্রসন্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের আমি সলভ করে দিচ্ছি। কমলাকান্তে রাগ করতে পারেনি কারণ দুধে তার বিড়ালের সমান অধিকার ছিল। বিড়াল দুধ খেলে তাকে যা করতে হবে মেরে তাড়িয়ে দিতে হবে। পরের প্রশ্ন 26 দাগের প্রশ্ন, কমলাকান্তের যেরূপ আচরণ করা বিধেয় পুরুষের নয়। কমলাকান্ত আবিষ্কার করেছিলেন একটি ভগ্ন যষ্টি। মার্জারি ভীত হওয়ায় কোনো লক্ষণ প্রকাশ করেনি, সে কমলাকান্তকে চিনত। পরের প্রশ্ন, কমলাকান্ত যার মাধ্যমে বিড়ালের বক্তব্য বুঝতে পেরেছিল? দিব্যকর্ণ। পরের প্রশ্ন, কমলাকান্ত যার মাধ্যমে বিড়ালের বক্তব্য বুঝতে পেরেছিল, তো বলে দিয়েছি। পরের প্রশ্নের অ্যান্সার হবে ক্ষীর, স্বর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস। আমরা কিছু পাইব না কেন? এখানে
যা না পাওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু বিড়ালের খুব দাবি ছিল একটা। বিড়াল জাতির আপত্তি নেই মনুষ্যের খাওয়া। বিড়ালের মতে ধর্ম হলো পরোপকার বা ধর্ম হলো পরোপকার। পরের প্রশ্ন, যারা চোর অপেক্ষাও অধার্মিক, বড় বড় সাধু যারা চোরের নামে শিউরে ওঠে। পরের প্রশ্নে কি বলেছে, যারা চোরের চেয়ে শতগুণে দোষী কৃপণ ধনী, যা দণ্ড হয় না চুরির মূলে যে কৃপণ ধনী। বিড়ালকে ডেকেও যা দেওয়া হয় না মাছের কাটা পাতের ভাত। পরের প্রশ্ন কি বলেছে, সকলে যা করতে রাজি হয় না ছোট লোকের দুঃখে কাতর হতে। মনুষ্য জাতির রোগ হলো কি বলেছে, তেলেলা মাথায় তেল দেওয়া, তবেই তার পুষ্টি। যাদের পুষ্টির কথা বলা হয়েছে গৃহমার্জারাদের। পরের প্রশ্ন কি বলেছে, শতরঞ্জ খেলাতি বাংলায় যে নামে পরিচিত দাবা, শতরঞ্জকা খেলাড়ি যাকে বলে। লেজ ফোলা গৃহমার্জারাদের রূপের ছটা দেখে অন্যান্য অনেক মার্জার কবি হয়ে যায়। পরের প্রশ্ন 42 দেখে, ধনী কি ঠিক আছে, কার্পণ্যের দণ্ড নাই কিন্তু দণ্ড আছে দরিদ্রের আহার সংগ্রহে। কমলাকান্ত দূরদর্শী কারণ সে কেসে আফিংকোর, দরিদ্র চোর হয় ধনীর দোষে। পরের প্রশ্ন, এ পৃথিবীতে কেউ আসেনি অনাহারে মরতে। মার্জারের কথাগুলি ছিল সোশ্যালিস্টিক। মার্জারের কথাগুলি যার মূল সমাজ বিশৃঙ্খলার। সোশ্যালিস্টিক হলো সমাজতান্ত্রিকেরা। পরের প্রশ্ন, সমাজের ধনবৃদ্ধির প্রকৃত অর্থ হল ধনীর ধনবৃদ্ধি। কোশমিনকালেও যাদের কেউ কিছু বোঝাতে পারে না, বিচারক ও নৈয়ায়িকদের। পরের প্রশ্ন বলেছে, চোরকে ফাঁসি দেওয়ার আগে বিচারপতিকে থাকতে হবে 3 দিন উপবাস। বিড়াল কমলাকান্তকে উপোস করতে বলেছে 3 দিবস। কমলাকান্তের উপোস করলে কী বলেছে, যেখানে ধরা পড়েন তো দেখো নসিরাম বাবুর ভান্ডার ঘরে। পরের প্রশ্ন, বিজ্ঞ লোকের মতে বিচারে পরাস্ত হলে যা করতে হয় গম্ভীরভাবে উপদেশ প্রদান করতে হবে। বিড়ালের সকল দুশ্চিন্তা পরিত্যাগ করে যাতে মন দিতে হবে ধর্মচারণে। পরের প্রশ্ন, কমলাকান্ত বিড়ালকে যাদের গ্রন্থ পাঠের জন্য দিতে চেয়েছিল নিউম্যান অফ পার্কারের। কমলাকান্তের দপ্তর পড়লে যে উপকার হবার কথা বলা হয়েছে আফিং এর মহিমা বোঝা যাবে। প্রসন্ন যা বলে দেবে ছানা। পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, কমলাকান্ত বিড়ালকে আসতে বলেছিলেন জলযোগের সময়। কমলাকান্ত বিড়ালকে আর যা না খাওয়া উপদেশ দিয়েছিলেন অন্য কারো হাড়ি। পরের প্রশ্ন কি বলেছে, মার্জারাটি কী বলছে, ক্ষুধায় নিতান্ত অধীর হলে কমলাকান্ত তাকে যা দেবেন বলেছিলেন সরিষাবর আফিং। 63, সরিষাবর শব্দের অর্থ একটি সরিষা সমান ক্ষুদ্র মাপের। পরের প্রশ্ন, মার্জারের কাছে যে জিনিসের বিশেষ প্রয়োজন নেই আফিং। বিড়ালটি যে কথা বিবেচনা করে দেখবে বলেছে হাড়ি খাওয়ার কথা। পরের প্রশ্ন বলেছে হাড়ি খাওয়ার কথাটি বিড়াল যেভাবে বিবেচনা করে দেখবে ক্ষুধা অনুসারে। পতিত আত্মা বলতে বোঝানো হয়েছে সমাজের পথভ্রষ্ট অবনত ব্যক্তিদের। আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যস্ত বহু রচনায়। আমাদের ড্যাশ দেখিয়া ঘৃণা করিও না, ঠিক আছে, কালো চামড়া। পরের প্রশ্ন বলেছে চোর দোষী বটে কিন্তু ড্যাশ তদপেক্ষা শত গুণে দোষী কৃপণ ধ্বনি। কীভাবে কৃপণ ধ্বনি হবে? ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।